আসসালামু আলাইকুম। পেশি শক্তির রাজনীতি আর চলবে না, এনসিপির নেত্রী তাসনিম জারা। কেন গো ভাবি, হঠাৎ করে এই ধরনের কথা কেন বললেন? আপনাদের কি মব সন্ত্রাস করা শেষ? আর মব সন্ত্রাস করবেন না? মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিবেন না? বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবেন না? নাকি সেই সক্ষমতা আর আপনাদের নাই? কোনটা? আপনারা কি অক্ষম? আবার অক্ষমতার চিকিৎসা কিন্তু তিনি ভালো করে জানেন। যাই হোক, তাসনিম যারা বলছেন পেশি শক্তির রাজনীতি আর চলবে না, তিনি ভালো কথা বলেছেন, কিন্তু তারা এই ধরনের কথা কেন বলবেন? তারা কি পেশি শক্তি কম দেখিয়েছেন? বাংলাদেশে কি তারা মব কম করেছেন? এই এনসিপির বড় বড় নেতাদের নেতৃত্বে কি বাংলাদেশে মব কম হয়েছে? সন্ত্রাসী কর্মকাণ্ড কম হয়েছে? চাঁদাবাজি কম হয়েছে? এখন তারাই বলছে পেশি শক্তির লড়াই আর চলবে না, অর্থাৎ তারা মনে হচ্ছে এই মুহূর্তে অক্ষম, তারা আর পারছে না। না হলে তারা এই ধরনের কথা বলার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তারা এই 14 মাসে কম কি করেছে? কোন জায়গাটা তাদের কমতি আছে? তারা কোথায় পেশি শক্তি দেখায় নাই? এই অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করেছে, পেশি শক্তি দেখিয়েছে, রাজনৈতিক দলগুলোকে পেশি শক্তি দেখিয়েছে, পেশি শক্তি প্রদর্শন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন তারাই বলছে এ দেশে আর পেশি শক্তির বড়াই চলবে না, পেশি শক্তির রাজনীতি চলবে না। যাই হোক, যারা ভাবি কেন বলছেন সেটা আপনাদেরকে একটু বলি। রাজনীতিতে পেশি শক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এনসিপির নেত্রী যারা বলছেন রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান পাওয়া সম্ভব। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই। জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনকে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়ে তাসনিম যারা বলেন রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়, যেটা পরিবর্তন দরকার। দাবি আদায়ে রাজপথে নামার যে প্রবণতা, সেখান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সবার ভিতরে পরিবর্তন আনার একটি মন মানসিকতা তৈরি করার ইঙ্গিত দিয়েছেন যারা। তিনি ভালো কথা বলেছেন, তবে পেশি শক্তির কথা যে বলেছেন তারা এই মুহূর্তে কেন বলেছেন এটা বড় প্রশ্ন। তারা বহুত পেশি শক্তি দেখিয়েছে, বহুত কিছু বাংলাদেশে ঘটিয়েছে। তাদের দলে যে সকল রাজনৈতিক নেতারা আছে তারা তো মানুষের কলিজা ছিঁড়ে ফেলতে চায়, তারা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে চায়, তারা আওয়ামী লীগকে ধরে ধরে পায়ে নিচে পিষ্ট করতে চায়। আর তারাই বলছে পেশি শক্তির রাজনীতি চলবে না। তবে এখানে শারীরিক অক্ষমতার কোনো বিষয় আছে কিনা হয়তো এটি ভেবে দেখতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে। রাজনৈতিক পরিবর্তন নিয়ে তাসনিম যারা বলেন রাজনীতিতে যে পেশি শক্তি চলছিল সেই রাজনীতি আর চলবে না, রাজনীতি এখন বদলে গেছে। তরুণদের রাজনীতিতে যুক্ত করা প্রসঙ্গে তাসনিম যারা বলেন তরুণরা যাতে একটি সুস্থ সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স 16 বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে সেটা শুধু বলার মধ্যে থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। বেশ কয়েকটি দেশে 16 বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে, কারণ খুঁজে পাওয়া গেল। এখন এখানে তিনি 16 বছরের কথা কেন বলছেন? 18 বছরের আগে তো কেউ তো পরিপূর্ণ সাবলকই হয় না। তিনি 16 বছর বয়সীদের ভোটার করতে চাচ্ছেন, অর্থাৎ তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করতে চাচ্ছেন, তাদের ভোট বৃদ্ধি করতে চাচ্ছেন। তরুণরা এই এনসিপির প্রতি একটু অন্যরকম দুর্বলতা আছে, সেটাকে কাজে লাগানোর জন্যই এমন প্রস্তাব। 16 বছরের বয়সী যারা তারা যেন ভোট দিতে পারে সেই প্রস্তাব তারা করেছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। মোরাল অফ দ্য স্টোরি, সম্পূর্ণ কথার ভিতর থেকে আমার যে কথা সেটা হলো পেশি শক্তি প্রদর্শন কিন্তু এই এনসিপির নেতারা করেছে। তারা মানুষের কলিজা ছিঁড়ে ফেলার কথা বলে, তারা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার কথা বলে, মানুষের উপর কথায় কথা মব জাস্টিস করার কথা বলে। তারা এখন বলছে
তারা কোনো প্রকার পেশি শক্তির রাজনীতি করতে দেবে না, পরিবর্তন ঘটাবে। তাতে আমার মতো হয়তো অনেকেই ভাবছে এখানে তারা হয়তো অক্ষম আর পারছে না, পেশি শক্তি প্রদর্শন করে আর এই দেশে ফয়দা লুটার সুযোগ তারা পাচ্ছে না, তাই এখন নীতি কথা বলছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।